আপনি যে দড়ি সমেত ওজনদারি ব্যবহার করছেন সেটা করা যায় না, সেটা ঠিক করতে হবে, আপনাকে কালকের মধ্যেই করতে হবে। আপনি যে এতদিন ধরে চালিয়ে যাচ্ছেন এটাই তো অন্যায়, বোঝা যাচ্ছে? ঠিক আছে, আমরা আপনাকে সুযোগ দিচ্ছি। আর এই যে খাবারের ব্যবসা করছেন এর জন্য একটা লাইসেন্স নিতে হবে, ঠিক? আপনি আমাদের সিএমওইচ অফিসের নিচের তলায় ফুড সেফ করতে হয়, কিন্তু একটা লাইসেন্সটা সবাইকে আমরা বলছি করিয়ে নিতে হবে। সেই লাইসেন্সটা আপনার এখানে ঝোলানো থাকবে। এটা একজন বয়স্ক মানুষ, আপনি বলছেন এটা কারেন্ট মাছ, আমি বলছি এটা সোনার পেন, তাহলে দিন একটা মাছ দিন, সোনার পেন যখন একটা মাছ দিন হবে, দেবেন? দেবেন না তো? তাহলে আপনার কথার এখানে কোনো প্রাসঙ্গিকতা নেই। ফুড সেফটির প্যারামিটারে আপনারা জানেন যে কোনো খাবার, যে কোনো খাদ্য সামগ্রী যেটা মানুষ খায়, জল হতে পারে, মাছ হতে পারে, ডিম হতে পারে, মাংস হতে পারে, এটা বেসিক একটা লাইসেন্স লাগে, ফাসাই লাইসেন্স অথবা রেজিস্ট্রেশন করতে হয়। এখানে আমরা আজকের এই কোর্ট মার্কেট দেখলাম যে কোথাওই এই লাইসেন্স নেই, অথচ এর আগেও আমরা বলে গেছিলাম। বহরমপুর শহরের জনপ্রিয় কোর্ট বাজার, সান্ধ্যকালীন এই কোর্ট বাজারেই হানা প্রশাসনের। সরকারি গাইডলাইন না মানলেই বিপদ, সতর্ক করা হলো কোর্ট বাজারের ব্যবসায়ীদের, দেওয়া হলো 7 দিনের ডেডলাইন। মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই কোর্ট মার্কেটে হানা দেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিকের নেতৃত্বে প্রতিনিধি দল। বাটখারার ওজন থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগ, বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা, ড্রেনের অবস্থা, সমস্ত দিক খতিয়ে দেখা হলো। যে ড্রেনগুলোর অবস্থা আপনারা দেখলেন নিশ্চয়ই, এই জল জমতে জমতে সেই ড্রেনে গিয়ে জমছে এবং সেখানে মশা মাছি সহ বিভিন্ন ধরনের রোগ। আপনারা জানেন মুর্শিদাবাদ এবছরে সবচেয়ে বেশি ডেঙ্গি কেস রেকর্ডেড ইন আওয়ার স্টেট। তো এই ছোট ছোট স্মল ইস্যুগুলো থেকেই হচ্ছে, কিন্তু ব্যবসায়ীদের দায়িত্ব হলো গিয়ে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিজনেসটা করা, এবং এতে সরকারের পরিষ্কার নির্দেশ আছে। আমরা সেই সরকারের দপ্তর থেকে আজকে এসেছি। ওজন পরিমাপের ক্ষেত্রে বাটখারার কারসাজি হচ্ছে কিনা খতিয়ে দেখতে আইনি মেট্রোলজি বিভাগ, মাছ, মাংস, সবজি, খাবারের গুণগত মান বজায় রাখতে ফুড সেফটি লাইসেন্স আছে কিনা খতিয়ে দেখেন ফুড সেফটি দপ্তর আধিকারিকরাও। কথা বলা হয় ব্যবসায়ীদের সাথে। বাজার ঘুরে আর কি জানালেন অতিরিক্ত জেলাশাসক? আজকে আমরা পুনর্বার তাদেরকে সতর্ক করলাম, 1 সপ্তাহ সময় দিলাম। আমরা চাই যে প্রত্যেক ব্যবসাদার নিয়ম মেনে, সরকারের যা নিয়ম আছে সেটা মেনে তারা ব্যবসা করুক। এতে সার্বিকভাবে যে মানে সাধারণ মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে পরিষেবা, সেটা আরো গুণগত মান উন্নত হবে। সাধারণ মানুষ আরো ভালো বলবে যে না, আমরা আরো পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা থেকে পাচ্ছি। পরিদর্শন নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? ফুড সেফটি লাইসেন্স নেই কেন? এটা করা হয়নি, করতে হবে, করে নিব কালকে। এই অফিসে ডাকলো যেহেতু, ওরা কালকেই যাবো অফিসে। ওরা বলছে 7 দিনের মধ্যে করে নিও, আমরা কালকেই যাব, যেহেতু সামনে অফিস কালকেই খোলা আছে, অফিস কালকেই যাব। ওই মাসে 15 দিন অন্তর একদিন পরিষ্কার করে। কত টাকা দেন? কত টাকা দেন? প্রত্যেকদিন 5 টাকা করে। আমি তো কিছু বুঝতে পারছি না, আমার এই কম্পিউটারটা 25 দিন করা, 10 কেজি চাপিয়ে 30 গ্রাম মতন কম এসছে, সেই জন্য নোটিশটা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মুর্শিদাবাদ খাদি মেলা 2025 শুভ উদ্বোধন 26শে নভেম্বর। স্থান বহরমপুর ব্যারেক স্কয়ার ময়দান। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 9টা। মেলা চলবে 10 ডিসেম্বর অবধি। প্রবেশ অবাধ।